নমস্কার, গুড ডে ফ্রেন্ডস। আমরা অলমোস্ট আগস্ট শেষ করে ফেলছি। তো বাজার অ্যাজ এ 24,300 লেভেলে অ্যারেস্ট হয়ে আপাতত আছে। তো আগস্টের শেষটা হয়তো খারাপ হবে না, সেই আশা রেখেই আমরা লাস্ট ভিডিও করেছি। তাহলেও আমরা ওপর থেকে কারেকশান এসছে, সেই কারেকশান বাজারকে গ্যাপ ফিল আপের দিকে নিয়ে যাচ্ছে। তো অ্যাজ এ মার্কেট গ্যাপ ফিল আপ করুক না করুক, আমরা যতক্ষণ 24,360 না ভাঙি ততক্ষণ আমরা আর নতুনভাবে ডাউনফল স্টার্ট হবে না। ঠিক আছে, তো আমরা যদি উপরে যাব কি নিচে যাব সেটা ডিসাইডেড করবে কে? তো এই উইকলি ক্লোজিং বেসিস করে ডিসাইডেড করবে। এই উইকলি ক্লোজিং প্রথমে শুরুতে আমরা মানে আগের আলোচনা থেকে যদি বলি, আমরা 360 বটম ধরে এগোচ্ছিলাম। সেই জায়গা থেকে যদি দেখি, তো আরেকটা কথা ছিল আমাদের 650-র উপর বন্ধ করতে হবে। তো 2 উইক 750-র উপর বন্ধ আছে বাজার টেকনিক্যালি, কারেকশন উপর থেকে আসলো। তো নেক্সট উইক থাকে কিনা দেখার দরকার আছে। যদি অ্যাজ এ আগস্ট ক্লোজিং আমাদের অ্যাজ এ 360 এবং 660-এর এই দুটোর উপরে যদি থাকে, তো আমরা বটম আউট করেছি বলতে পারি এবং প্রাইস ওপরের দিকে যাবে আমরা আলোচনা করতে পারি। তো আমরা অ্যাজ এ প্রাইস এইখানেই অ্যারেস্ট হয়েছে, আমরা 2 সপ্তাহ ধরে আলোচনা করছি, সেটা থেকেই আমরা আরো উপরের দিকের আলোচনাই আজকে আমরা করবো, নিচের দিকে আলোচনা করব, যেহেতু আমরা 2 সপ্তাহ ধরে নিচের আলোচনা করছি। তো প্রাইসের নিফটির জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রাইস এই ধরনের একটা ছোট চ্যানেলের মধ্যে আছে। সেই ছোট চ্যানেলের একদম গ্যাপ পয়েন্টে চলে এসেছি। এবার বাজার যদি 800-850 এটা ভাঙে, তাহলে গ্যাপ ফিল আপে যাবে 24,600-র আশেপাশে, 680 600 যাবে। যদি ফিল আপ না করে, ওকে, নেক্সট টার্গেটই হবে আমাদের এই পয়েন্টটা। মানে আমাদের কাছে যদি উপরে যাওয়ার থাকে বা নিচে যাওয়ার চান্সটা অনেকটাই কম, আমার মনে হয় না আমরা যতক্ষণ এই লোটা না ভাঙছি ততক্ষণ নিচে যাবে না। ভাঙলে যায় নিচে যাবে, তাহলে 24,000, ওকে, তো চান্স কম আছে। এবার যদি ইন টাইম যদি সিনারিও চেঞ্জ হয় আলাদা ব্যাপার। তো যদি এটা এখানেই অ্যারেস্ট হয়, তো যেহেতু সব মার্কেটেরই অনুসারে দেখা যাচ্ছে যে ইউএস মার্কেট অনেক উপরে আছে, তো আমরা ধরে নিচ্ছি গ্যাপ আপ যদি খোলে সোমবার আছে নেক্সট ডে, তো আমরা রিসেন্ট টার্গেট আমাদের ছিল 200-300, সে জায়গায় জানি 100 পয়েন্ট কম গিয়েছে, সেই টার্গেটটাই আবার চেস করবে। এবার যদি প্রাইস কামিং উইকে, ভাইটাল বলছি, যদি প্রাইস কামিং উইকে এই পয়েন্টটার উপর ক্লোজ থাকে, তা কনফার্মেশন দিয়ে দিল যে প্রাইস আর নিচে যাবে না, উপরেই যাবে, বাই অ্যান্ড ডিপস ফর্মুলাতেই চলে আসবে। তো এনি কারেকশন তখন বাই, ওকে। তো আমাদের সেই লেভেলটা কি আছে, 25,200 থেকে 25,300 জোনটা। তো যদি কালকে ওপরে খোলে তাহলেও ঠিক আছে, না খুললে ফ্ল্যাট খোলে তাহলেও ঠিক আছে। আমাদের যতক্ষণ এই লো না ভাঙছে, আমি মনে করি প্রাইস নিচে কন্টিনিউ করবে না, আবার উপরে যাওয়ার চেষ্টা করবে। তার কারণ আমরা যদি এখান থেকে বড় টাইম ফ্রেমে দেখি ডেইলি ফরম্যাটে, তো এই ট্রেল লাইনটা টানলে দেখা যাচ্ছে যে প্রাইস এই ট্রেল লাইনের টাচও করিনি এখনো। কারেকশন এসছে উপর থেকে কিন্তু টাচ করিনি। তো টাচ করলে এটা সাপোর্টের কাজ করবে। প্রাইস কিরকম বিহেভিয়ার যাচ্ছে, এই যাচ্ছে এই এসছে আবার যাবে, এইটা ব্রেক করলেই কনফার্মেশন দিয়ে দেবে প্রাইস অ্যারেস্ট হয়ে গেছে, প্রাইস এবার নেক্সট সেপ্টেম্বর ভালো হবে। তো আমার মনে হয় সেপ্টেম্বর ভালো আছে। আগস্ট যাই করুক, সেপ্টেম্বরে আমাদের বুলরা স্টার্ট হবে, আশা করা যায়। তো আমরা আপাতত 25,200-300 এটা যদি ক্রস করে, দেন 25,500-600 এই জোনটা আপাতত দেখছি, এই লেভেলটা টেস্ট করব। নিচের লেভেলে যদি আছে 630 600 ভাঙে যদি, তাহলে আমরা আরেকবার নিচে শেষ করতে যাব। তো ভাঙলে আমি মনে করছি না, কিন্তু আমার মনে হয় না 600 ভেঙে একবারে উইকলি ক্লোজিং আসবে। সেই জায়গা থেকে
দেখা যাক, বাজার যদি 600 ভাঙে তাহলে ডিসিশন চেঞ্জ হবে, আদারওয়াইজ আমরা আপ মুভে ছিলাম, আশা করি আপ মুভ কন্টিনিউ করবে এই সপ্তাহতেও। তো আমাদের সিগন্যাল কি আছে, সামনে 25,200 25,300 এই জোনটা ব্রেক করা, ব্রেক করলেই ওভারঅল সব স্টকই খেলতে শুরু করে দেবে। তো স্টক স্পেসিফিক দেখুন, ইন্ডেক্স আমার মনে হয় অলমোস্ট কারেকশনের শেষের দিকে চলে এসছে। তো এগুলো উপর নিচ করা বটম আউটের প্রসেস, তো করবে সেটা, ঠিক আছে। সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের স্ট্রাকচার একরকম ভাবে যাচ্ছে, তো এখনো ফুল ক্লিয়ার হয়নি। এইটা যদি ক্রস করে স্ট্রাকচার পরে আমি আপনাদের জানিয়ে দেবো কিভাবে স্ট্রাকচারের প্রাইস যাচ্ছে সেটা। কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে স্ট্রাকচার অনেক পজিটিভ, মানে প্রমিনেন্ট হয়ে গেছে, যদি গ্যাপ ফিল আপ করছে। তো যদি ব্যাংক নিফটির একটু টাইম ফ্রেম বড় দেখিয়ে দেখি, তো দেখা যাচ্ছে এই লো টেস্ট করতে আসছে, কিন্তু এখন ব্রেক করেনি। তো এখনো আমরা মনে করি যে প্রাইস এই লো যখন ব্রেক না করছে প্রাইস নিচে দিকে যাবে না। তো এই যে লো টেস্ট করতে আসলো, প্রাইস নিচে যাবে না মনে হচ্ছে, তার প্রাইস উপরে বদলে যায়, সেটাই দেখা যাচ্ছে। তো ব্যাংক নিফটির জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রাইস এই যে এইখানে জিরো বেস, জিরো লাইন করা আছে, লাস্ট লো এটা। তো এটা যদি এই পুরো জার্নিটা যদি মনে করি আমরা একটা আমরা এই পুরোটাকে যদি আমরা ধরি, তাহলে এই পুরোটাকে যদি আমরা বি ধরি, তাহলে সি এর জার্নি আছে, তাহলে আমরা এই লোকে স্টপ লস দিয়ে বাই করতে পারি, বা পজিশন নিতে পারি। এই এটাকে স্টপ লস দিয়ে আমরা ইন্ডেক্সে পজিশন নিতে পারি, এটা একটা। তো আমি বাই করতে বা সেল করতে বলছি না, আমি বলতে চাইছি স্টপ লস দিয়ে এটাকে পজিটিভ বিহেভিয়ার নিতে পারি, স্টকে নিতে পারি, ডাইরেক্ট ইন্ডেক্স নিতেই পারে। কিন্তু এটা ভাঙলে এই যে সিচুয়েশন আছে, নেক্সট র্যালি আমার সি বাকি আছে, সেটার জন্য আমরা ট্রাই করতে পারি। সি কত দূর যাবে, মিনিমাম প্রিভিয়াস হাই এটা যদি ক্রস করে, দেন এটা মানে 56,580 এতদূর যাওয়ার জায়গা আছে। তো আমাদের এই লো যদি ব্রেক না করে, মানে 55,000 সামথিং কত আছে, না এটা এইটাই লোটা 880, এই 880 যদি ব্রেক না করে প্রাইস, তাহলে আমাদের প্রাইস উপরে যাবে। তো উপরে যাবে যদি দেখি, তো আমরা এখান থেকে প্রায় আমার মনে হয় 80% নিচে এসছে অলমোস্ট, হ্যাঁ একদম 81% নিচে এসছে। তো এইটাই আলটিমেট লো। যদি কালকে প্রাইস 55,400 500 এই জোনটা ক্রস করে, এই 400 আর 500 এই জোনটা ক্রস করে যদি প্রাইস, তাহলে আমরা আবার 56,200 কাছাকাছি দেখবই, এবং 56,200 ক্রস করলে আমরা 56,500 থেকে 800 এই সপ্তাহে দেখব। তো আমরা বি, মার্কেট শুক্রবারে নেগেটিভ হয়েছে, অবভিয়াসলি অনেকটা বেড়েছে, সে জায়গা থেকে এসছে, কিন্তু আমি মনে করি এটা পজিটিভ মেসেজ মেন ইঙ্গিত। তো দেখা যাক সোমবার কেমন খোলে, এবং আগামী এই আগস্ট মাসের ক্লোজিং আমার মনে হয় বেটার হবে, মানে গত 2 সপ্তাহের জায়গায় আমরা একটু বেটার আছি, মানে পুরো 6 সপ্তাহ কারেকশন হওয়ার পরে মানে এই সপ্তাহ আমরা খারাপ থাকবো না, আমরা হাইয়ের কাছাকাছি ক্লোজ করবো, দেখি এই হাই 25,200 300 এটা ক্রস করে যায় কিনা, আর 56,000 ক্রস করে। ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন, এবং স্টপ লস দিয়ে ট্রেড করবেন।